আমেরিকার পেন্টাগনকে সবাই চেনে বিশ্বের সামরিক শক্তির অন্যতম প্রতীক হিসাবে, কিন্তু এবার মিশর এমন এক বিশাল সামরিক কমান্ড কমপ্লেক্স উদ্বোধন করেছে যার আয়তন ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা। 2026 সালের 4 জুলাই মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি দেশটির নতুন রাজধানীতে স্টেট স্ট্র্যাটেজিক কমান্ড হেডকোয়ার্টার্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মিশরের সরকারি তথ্য অনুযায়ী এই বিশাল কমপ্লেক্স প্রায় 22,000 ফদ্দান বা প্রায় 92 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং 13টি সমন্বিত কৌশলগত ও লজিস্টিক জোনে বিভক্ত। কিন্তু কেন এর নাম অক্টাগন? এর কেন্দ্রীয় স্থাপত্যে রয়েছে 8টি আন্তঃসংযুক্ত প্রধান ভবন। অষ্টভুজাকার নকশার কারণেই এটি পরিচিত হয়েছে দ্য অক্টাগন নামে। মিশরের সরকারি তথ্যে বলা হয়েছে, মূল কাঠামোতে 8টি প্রধান ভবনের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বের জন্য 2টি কেন্দ্রীয় স্থাপনাও রয়েছে। এটি শুধু সেনাবাহিনীর অফিস নয়, এখানে সামরিক পরিকল্পনা, সংকট ব্যবস্থাপনা, যোগাযোগ এবং বিভিন্ন বাহিনীর সমন্বিত কমান্ড পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে। মিশরের সরকারি বিবরণ অনুযায়ী কমপ্লেক্সটিতে আধুনিক কমান্ড কন্ট্রোল, কমিউনিকেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ যুদ্ধ বা বড় ধরনের জাতীয় সংকটের সময় বিভিন্ন বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার মধ্যে দ্রুত তথ্য আদান প্রদান এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য এটি কাজ করবে একটি বিশাল স্ট্র্যাটেজিক ব্রেইন হিসেবে। আরও অবাক করার বিষয় হলো, বৃহত্তম কমপ্লেক্সটি শুধু সামরিক ভবনেই সীমাবদ্ধ নয়। প্রকাশিত তথ্যে আবাসন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, খেলাধুলার সুবিধা এবং অন্যান্য সেবামূলক অবকাঠামোর কথাও উল্লেখ করা হয়েছে। কায়রোর পূর্বে নতুন রাজধানীতে তৈরি এই প্রকল্পের মাধ্যমে মিশর মূলত একটি বার্তা দিচ্ছে, আধুনিক যুদ্ধ শুধু ট্যাঙ্ক, যুদ্ধবিমান কিংবা ক্ষেপণাস্ত্র দিয়ে হয় না। তথ্য, সাইবার নিরাপত্তা, দ্রুত সিদ্ধান্ত এবং সমন্বিত কমান্ডো এখন সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ। এখন প্রশ্ন হলো, দ্য অক্টাগন কি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সামরিক শক্তির ভারসাম্যে মিশরের অবস্থান আরো শক্তিশালী করবে? ভবিষ্যতের যুদ্ধে অস্ত্রের চেয়ে এআই, ডেটা ও সাইবার সক্ষমতাই কি সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে?